কামেল গুরুর কি বড় টুপি থাকবে, সাদা টুপি থাকবে, পাগড়ি থাকবে, টুপি, পাগড়ি, জুব্বা, কুব্বা, রুমাল, দাড়ি এবং টাকনোর উপরে কাপড় এবং একেবারে সমস্ত অনুষ্ঠান পুরোপুরি কমপ্লিট পালন করেন, ইনি গুরু? জীবনও না। ইনি পীর? জীবনও না। ঢঙ্গি, রুমির ভাষায় বলছে ঢঙ্গি, রুপির সাথে এই লেবাস, অনুষ্ঠান, এটা গুরুর আইডেন্টি নয়। তাহলে গুরু চিনবেন কিভাবে? আসেন কোরআনকে ফলো করি। কোরআন কি বলছে? গুরুকে দেখেন, গুরুর পরিচয় কোরআন দিয়েছে যে গুরু কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াত, আপনাদের সামনে যিনি মহাগুরু, যিনি কামিল গুরু, তিনি আল্লাহর আয়াতকে তিলাওয়াত করবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং আপনার নফসকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং সেই গুরু আপনাকে কিতাব শিক্ষা দেবেন। ওয়াল হিকমাত, এবং আপনাকে হিকমত দান করবেন, হিকমতের জ্ঞান দান করবেন। গুরুর কাজ চারটি। কয়টি? প্রথম, এটি হলো মূল, প্রথম কোরআন বলে দিয়েছে আয়াত তেলাওয়াত করবেন। দ্বিতীয় হচ্ছে আপনার নফসকে পবিত্র করবেন। ওয়ায়ুযাক্কিহিম, তার মানে নফসকে পবিত্র করার জ্ঞান গুরুর আছে। নফস কিভাবে পবিত্র করেন গুরু? পানি দিয়ে, সাবান দিয়ে, মেসওয়াক দিয়ে? না, মেসওয়াক, পানি, সাবান দিয়ে গুরু নফসকে পবিত্র করে না। গুরু নফসকে পবিত্র করে তাসাব্বুর দিয়ে, গুরুর রূপের ধ্যান করতে হবে। কারণ গুরু ওয়াজহুল্লাহ, গুরু আল্লাহর চেহারা। কামিল গুরু তিনি আল্লাহর চেহারা। গুরুই ওয়াজহুল্লাহ, গুরুই আইনুল্লাহ, গুরুই সামিউল্লাহ, গুরুই বাসিরুল্লাহ, গুরুই ইয়াদুল্লাহ, গুরুর হাত ইয়াদুল্লাহ, গুরুর চেহারা ওয়াজহুল্লাহ, গুরুর চোখ আইনুল্লাহ, গুরুর কান সামিউল্লাহ, গুরুর জবান বাসিরুল্লাহ। চোখ সামিউল্লাহ, সে দেখে, বাসির শুনে। এই গুরুর চোখই আল্লাহর চোখ, গুরুর দৃষ্টি আল্লাহর দৃষ্টি, গুরুর জবান আল্লাহর জবান, গুরুর কর্ণ আল্লাহর কর্ণ, গুরুর নাক আল্লাহর নাক, গুরুর হাত আল্লাহর হাত। তাই কামিল গুরুর কর্ম যে সে প্রথমে আয়াত তেলাওয়াত করবে, কখনোই সেটা আরবি ভাষার লাইন নয়। আয়াত, আয়াত মানে কি? নিদর্শন। কার নিদর্শন? আয়াত। আল্লাহর নিদর্শনকে বলা হয় আয়াত। আল্লাহর নিশানি, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে, আল্লাহর নিদর্শন পূর্ববর্তী সকল ওলি আল্লাহ, নবী, রাসূলগণ, এরা হচ্ছে আল্লাহর নিদর্শন। এই আল্লাহর নিদর্শনকে বর্ণনা করবি যিনি কামিল গুরু, তিনি তার পূর্ববর্তী যত কামিল গুরু আছেন, নবী, রাসূল আছেন, সবার বিষয়গুলোকে আপনাকে জানাবে। তারপরে আল্লাহর কামিল ওলি কি করবেন? গুরু কি করবেন? ওয়ায়ুযাক্কিহিম, আপনার নফসকে পবিত্র করবেন। নফস কোথায় থাকে? দেহের ভিতরে। নফস দেহের বাইরে না। নফসের কোনো হাত পা নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। অঙ্গ প্রত্যঙ্গের সৌষ্ঠবের উপরে নফসকে বসিয়ে দেওয়া হয়। নফস নিরাকার, নফসকে ধরা যায় না, নফসকে বাঁধা যায় না। নফস প্রাণ নিরাকার, আকারের উপরে নিরাকার বৈশা রয়েছে। 18 মুকামের ঘরে জ্বলছে এক নূরের বাতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। 18টা মুকামের উপরে একটা বাতি, সেই প্রাণ জ্বলতেছে। দেখতে বাতি উজালাময়, দেখতে যদি কার বাসনা হয়, যদি বাসনা থাকে যে এই প্রাণকে দেখবেন, জানবেন, চিনবেন, তাহলে এই দেহে যতকাল প্রাণ আছে এই এতকালই সাধন ভোজন করতে হবে, পরে করলে আর হবে না। কারণ বসতি অন্ধকার হইলে আর আলো দেখা যাবে না। এর জন্য নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফস নিরাকার, দেহ আকার। এই দেহটা 3.5 হাত, এই হাতের। দেহের মাপ সুতা দিয়া, সমলি দিয়া নিতে পারবেন? আমার প্রাণের মাপ নিতে পারবেন? যে প্রাণ দেহ থেকে বের হয়ে যাওয়ার পরে দেহটা মৃত বলে ঘোষণা করা হলো, এই দেহ মরা, এই দেহ মৃত্যুবরণ করেছেন, এই দেহ সে লাশ হয়ে গেছে, এই দেহের মধ্যে জাবের আর নাই, জাবের মারা গেছে। যখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহ হতে এসেছিল, আবার আল্লাহর মধ্যেই ফিরত চলে গেছে। তাহলে এই দেহের মধ্যে যে
80টা বছর, 70টা বছর, 60টা বছর, 50টা বছর, 40টা বছর বৈশা রইল। কে রইল, কে খাইলো, কে ঘুমাইলো, কে দেখলো, কে শুনলো, কে বললো, খোঁজ নিলাম না। এই নফসে দেখছে, নফসে খাইছে, নফসে শুনছে, নফসে সমস্ত কিছু করছে। কি দিয়া করছে? হাত দিয়া নফসে ধরে, চোখ দিয়া নফসে দেখে, কান দিয়া নফসে শুনে, নাক দিয়া নফস নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে, মুখ দিয়া নফস বলে, মুখ দিয়া নফস খায়, জিহ্বা দিয়া নফসে স্বাদ নেয়, পা দিয়া নফসে দাঁড়ায়, পা দিয়া নফসে হাঁটে, পা দিয়া নফসে দৌড়ায় এবং প্রকৃতির ডাকে সাড়া দেয় প্রস্রাব পায়খানার জন্য নফসে নিজেই। মাইন্ড সারা দেয় আপনার। আপনি একটু খেয়াল করেন, যখন আপনি মাইন্ডকে স্থির করেন, আপনি প্রস্রাব করবেন, প্রস্রাবের রাস্তা খুইলা যায়। যে পর্যন্ত আপনি তাকে ওইখানে নক না করেন, ইন্ডিকেট না করেন, সে খুলে না দরজা। এর জন্যই নফস কি? নফস কাকে বলে? নফস বলা হয় আপন। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাকে যে শিক্ষা দিয়েছেন, মুর্শিদের চরণে হাজারো কোটি সেজদা ভক্তি রেখে বলছি, আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। এই আপন মানবীয় ইন্দ্রিয় বিচিত্র গতি প্রবাহে, আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের মাঝে আপনি সব সময়, এই দেহ আপনার ফানা হয়ে রয়েছে, দেহ সব সময় সেই অনুভূতি ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের কথা শুনতেছে। আর এই মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের সঙ্গে যখন কামনা যুক্ত হয়ে যায়, বাসনা যুক্ত হয়ে যায়, তখনই সেই নফস কলুষিত হয়, পাপী হয়, সে জালিম হয়, কাফের হয়, মুনাফিক হয়, মুশরিক হয়। এর জন্য অবশ্যই অবশ্যই আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকে কামনা শূন্য রাখতে হবে, বাসনা শূন্য রাখতে হবে, মোহ মায়া শূন্য রাখতে হবে এবং সব সময় এর উপরে কি আসে যায় সব সময় খেয়াল রাখতে হবে। এই প্রতিটা ইন্দ্রিয় অনুভূতির সামনে দিয়ে যাহা কিছু আসে যায় তাকে খুঁটিয়া খুঁটিয়া দেখা, বিশ্লেষণ করা, গবেষণা করার নামই হচ্ছে সলাত। এবং এই সলাতের মধ্যেই বর্জন এবং গ্রহণ দুইটাই রয়েছে। সলাতের দ্বারা বর্জন করবেন, সলাতের দ্বারাই গ্রহণ করবেন। রসুলের রূপ গ্রহণ করবেন আর খান্নাসের প্রমন্ত্রণা বর্জন করবেন। তাই আপনি সবচেয়ে বড় পরীক্ষার্থী, আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। তাই আল্লাহর রসুল কি করবেন? যিনি কামেল গুরু হবেন তিনি পবিত্র বস্তুকে হালাল করে দিবেন, অপবিত্র বস্তুকে হারাম করে দিবেন এবং আপনার পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝাকে অপসারণ করে দিবেন। পিঠের উপরে কিসের বোঝা? কি সেই বোঝা যে পিঠের উপরে, যেটা আমি ভার বহন করে চলেছি। তাই আপনাকে যদি বুঝতে হয়, অবশ্যই অবশ্যই আপনার মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদের কাছে কিভাবে যাবেন? ওই যে বললাম কামেল গুরু চিনার উপায়। কামেল গুরু যিনি হবেন, আমি এক বাক্যে বলে দিচ্ছি সহজ বাংলায়, কামেল গুরু চেনার উপায়। কামেল গুরু, এইটা মনে করেন না, কামেল গুরু যিনি হবেন তার সুন্দর দাড়ি থাকবে, সুন্দর টুপি থাকবে, তার উপরে পাগড়ি থাকবে, পাঁচকুলি টুপি পিন্দা বয়ে থাকবো, তার উপরে সবুজ পাগড়ি মারবো, তার উপরে লাল রুমাল দিব, জুব্বা পাগড়ি পইরা বৈশা থাকবো, যাই নামাজের উপরে হাতের মধ্যে একটা মালা লইব। এই যে মালা, দিনবার জপ রাহা হে মালা, এইটা বুঝেন না? এটা লেবাস। কামেল গুরু মানে এই না যে কামেল গুরু যিনি হবেন তার মাথায় পাঁচকুলি টুপি থাকবো, চুল থাকবেন ছোট ছোট, তার উপরে সবুজ পাগড়ি, তার উপরে মাথায় লাল রুমাল এবং জুব্বা কুব্বা, একদম টাকনুর উপরে পায়জামা পরে থাকবো, হাতে তসবি থাকবে, জায়নামাজের উপরে থেকে উঠবেন না, মসজিদ থেকে বের হইবেন না। মনে রাখেন, এটা কামেল গুরুর আইডেন্টি নয়, কামেল গুরুর পরিচয়টা নয়। কারণ যিনি গুরু হবেন, যিনি কামেল গুরু হবেন, যিনি মানব জাতির জন্য কামেল গুরু, তার প্রথম গুণ তিনটা। সেটা কি? সে প্রথম হবে অসাম্প্রদায়িক, সে হবে ধর্মনিরপেক্ষ, সে হবে সার্বজনীন। যিনি সার্বজনীন নয় তিনি গুরু নয়।
গুরু যিনি কামেল গুরু, তিনি হবেন সার্বজনীন, অসাম্প্রদায়িক এবং তিনি ধর্ম নিরপেক্ষ। ওই সূর্যের মতো, এই জমিনের মতো, ওই বাতাসের মতো, ওই সাগরের মতো সবাইকে সার্বজনীন। সার্বজনীনতা হচ্ছে কামেল গুরুর মূলই। তারপরে কামেল গুরুর কি পরিচয়? কোরআন বলতেছে যিনি কামেল গুরু হবেন, যিনি আপনার রেহনুমা, রাহবার, রেহনুমা মানে পথ প্রদর্শক, রাহবার, যিনি আপনাকে পথ দেখাবেন, যিনি আপনার যে নেতা, ইমাম, তিনি, তার গুণ কি? সে হবেন কামেল গুরু। যিনি হবেন, তাই তিনি হবেন সর্বপ্রথম সার্বজনীন, ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক। কামেল গুরু যিনি হবেন, তিনি আপনাকে আয়াত তিলাওয়াত করে শোনাবেন। কামেল গুরু যিনি হবেন, তিনি আপনার নফসকে পবিত্র করবেন। কামেল গুরু যিনি হবেন, তিনি আপনাকে কেতাব শিক্ষা দেবেন। কেতাব মানে বই না, আরবি ভাষা না। কেতাব তখন যখন কেতাবের কথা বলা হয়েছে, আমি মুসাকে কেতাব দিয়েছি, ঈসাকে কেতাব দিয়েছি, আল্লাহ বলতেছে আমি ইব্রাহিমকে কেতাব দিয়েছি, মুসাকে কেতাব দিয়েছি, ঈসাকে কেতাব দিয়েছি। সমস্ত নবী রসুলকে আল্লাহ কেতাব দিয়েছেন। যে নবী রসুল, যিনি রসুল এবং নবী, সেই কেতাব প্রাপ্ত। তাহলে কেতাব যাকে দিয়েছেন, কেতাব মানে কখনোই বাইন্ডিংকৃত বই নয়। কেতাব মানে কখনোই এরকম বাইন্ডিংকৃত কোরআন নয়, আরবি ভাষার কোরআন নয়, ভাষার নয়। কেতাব আল্লাহর নূর, আল্লাহর নূরে। সেই কেতাব আগে জানা, যখন আল্লাহ কেতাবের কথা বলছে তখন এরকম বাইন্ডিংকৃত ভাষায় বই লেখা হয় নাই। তাওরাত দেওয়া হয়েছে মুসাকে, ইঞ্জিল দেওয়া হয়েছে ঈসাকে, জবরুত দেওয়া হয়েছে লূত আলাইহিস সালামকে, মহানবীকে দেওয়া হয়েছে কেতাব। মহানবী কেতাবও প্রাপ্ত, কোরআনও প্রাপ্ত। মহানবী কেতাবও প্রাপ্ত, কোরআনও প্রাপ্ত, মহানবী ফুরকানও প্রাপ্ত। মহানবী ফুরকানও পেয়েছেন, কেতাব পেয়েছেন, কোরআন পেয়েছেন এবং কাউসার পেয়েছেন। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন হে আমার হাবিব, আমি আপনাকে কেতাব দিয়েছি, যে কেতাবে কোনো প্রকার সন্দেহ নাই, নির্ভুল কেতাব, নিঃসন্দেহ কেতাব, কোন সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত হচ্ছে কেতাব, মানুষের জন্য হেদায়েত হচ্ছে কোরআন, মানুষের মিলন কেন্দ্র হচ্ছে কাবা, পুরানা ঘর। ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন-নাস, আমরা মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে ওই ঘরটিকে নির্বাচন করেছি। দেখছেন, মানব জাতির মিলন কেন্দ্র। ইন্না আউয়ালাল বাইত হুদিয়া লিন-নাস লাল্লাযী মিনাল বাক্কা, আল্লাহ বাক্কার মধ্যে মসজিদুল হেরেমকে রেখেছেন। মক্কায় না, মক্কা শব্দের অর্থ হলো পানিবিহীন স্থান। বাক্কা মানে হলো জল, যে স্থান কান্না করে তাকে বলে বাক্কা। আর বাক্কার মধ্যেই আছে মসজিদুল হেরেম। মসজিদুল হেরেম মক্কায় না, মক্কা মানে যে স্থানে পানি নাই, বাক্কা মানে যে স্থান কান্না করে। কোন স্থান কান্না করে? মসজিদুল হেরেমের সামনেই জমজম। পানি উঠছিল না নিজের থেকে, না চাইপা উঠাইছিলেন? জমজম কূপের থেকে কি দড়ি দিয়া পানি উঠাইছিল, না নিজের থেকে উঠছে? যে স্থান কান্না করে তাকে বলে বাক্কা, আর যেখানে পানি নাই তাকে বলে মক্কা। আর বাক্কার মধ্যেই আছে কি? মসজিদুল হেরেম। এর জন্য বাবাজি মনে রাখতে হবে যে আপনারা, আমরা যে কিতাবকে মনে করতেছি, এই কিতাব, এইটা ভাষার কাগজ কালির বাইন্ডিং এ, কিন্তু আল্লাহ যে কিতাব পাঠাইছে সেই কিতাব কেউ ছাপাইতে পারে না। কিন্তু এই কিতাব কিন্তু মানুষ ছাপায়, প্রেসে ছাপায়, মানুষ লেখে, কলম দিয়া লেখে, কালি দিয়া লেখে। কিন্তু আল্লাহর কিতাবকে, আল্লাহর কিতাব পাঠ করলে হেদায়েত লাভ করে। আল্লাহর কিতাব পাঠ করলেই হেদায়েত। আল্লাহর কিতাব স্পর্শ করতে যে গেলে পবিত্র হইতে হবে। পবিত্র না হইয়া কিতাব কোরআনকে স্পর্শ করা যায় না। কিতাব বুঝতে চান, পবিত্র হইতে হবে। সেটা কোন পবিত্র? হাত মুখ দিবেন পানি দিয়ে, পানি দিয়ে পবিত্র হওয়া যায় নাকি? পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়? পবিত্র হইতে হয় কিতাবের ধ্যান করে। এর জন্য পবিত্র হইতে পারলে আপনি কিতাব বুঝবেন। আপনি তো পবিত্রই হন নাই, কোরআন বুঝবেন কোথা থেকে? কোরআন বুঝতে হইলে পবিত্র হইতে হবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন,
কেউই স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে। তাই আপনারা যারা এই কিতাবকে মনে করতেছেন বাইন্ডিংকৃত পুস্তক, এই কিতাবের শেষ আছে? আল্লাহর কিতাবে শেষ আছে? আল্লাহর কিতাবে তো শেষ নাই। এটা ৬২৩৬ আয়াত পর্যন্ত শেষ, মতান্তরে ৬২৬৬ আয়াত, ৬২৩৬ নয় ৬৬৬৬, এই তো মতভেদ আছে। এই তো শেষ, কিন্তু কিতাবের কি শেষ আছে? অথচ এই কোরআনই বলতেছে সূরা লুকমানের মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, দাও এই কোরআনের তাফসীর লিখে শেষ করতে পারবে না। শুধু তাই না, ৭ বার পানিগুলোকে কালি বানাও, ৭ বার গাছগুলোকে কলম বানাও, তাও তুমি এই তাফসীর লিখে শেষ করতে পারবা না। এটা এত বিজ্ঞানময় এবং এত গভীর দর্শনের কিতাব। সেই কিতাব কোন কিতাব? নূরি কিতাব। আসল নূরি কিতাবকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল কিতাবকে আদম আলাইহিস সালাম, আসল কিতাবকে ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত নবী রাসূলগণই আল্লাহর আসল নূরি কিতাব। এই নূরি কিতাব যে পাঠ করেছে সেই হেদায়েত লাভ করেছে। আর এই কিতাব পড়ে অনেকে ব্যবসাও করে, এই কিতাব পড়ে অনেকে মাল পানিও কামায়, আবার এটা ছাপায়ও, কিতাব ছাপায়ও বাড়ি গাড়ির মালিক হইছে না, কিতাব বিক্রি করে লাভ খাইতেছে না। তো কিতাব বেচন যায় নাকি? কিতাব কেনা যায় কোনোদিন?